মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি সময় বাঁচানো অ্যাডভান্স লেভেলের ট্রিক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে 3D ফর্মুলা। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে 3D ফর্মুলা আসলে কি বা কিভাবে কাজ করে। 3D সাম ইউজ করতে পারি, 3D অ্যাভারেজ ইউজ করতে পারি। তো সেই জিনিসটা আপনাদেরকে একটু এক্সপ্লেইন করে বোঝাই। দেখেন, এখানে আমার অনেকগুলা শিট আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। প্রত্যেকটা শিটে একই টাইপের ভ্যালু আছে। জানুয়ারিতে দেখেন এই প্রোডাক্টগুলোর সেলস এত, ফেব্রুয়ারিতে এগুলোর সেলস এত, মার্চ এত, এপ্রিলে এত, মেতে এত, অথবা এই যে জুনে এত। এখন আপনার বস আপনাকে বলল এই শিটে প্রত্যেকটা সেলের ভ্যালু, অর্থাৎ আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি এইগুলার গ্রান্ড টোটাল এখানে নিয়ে আসবেন। এখন সচরাচর আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা এখানে হয়তো ইকুয়াল সাইন দেই, দিয়ে প্রত্যেকটা শিটে গিয়ে এইটা, এরপরে প্লাস সাইন দিয়ে এই শিটে এইভাবে করি। কিন্তু যদি এখানে আপনার 100টা শিট থাকে সেক্ষেত্রে আপনি এটা খুব সহজেই 3D ফর্মুলা দিয়ে করতে পারবেন। তো এই জিনিসটা কিভাবে করে ওইটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই যেটা করব, এই গ্রান্ড টোটাল এই পেজটাতে যাব। তবে এখানে অবশ্যই যে জিনিসটা সেম থাকতে হবে, প্রতিটা পেজের কিন্তু এই যে ভ্যালুগুলো, অর্থাৎ ম্যাঙ্গো, আপেল, এগ, এই জিনিসগুলো এরকম সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটাই ঠিক থাকতে হবে। তা না হলে কিন্তু আপনার এই যদি উল্টাপাল্টা সিকোয়েন্স থাকে তখন কিন্তু আপনি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করেন তাহলে অসুবিধা হতে পারে। তো আমরা গ্রান্ড টোটালে গেলাম, যাওয়ার পরে যদি আমরা সাম দেখতে চাই অথবা এভারেজও দেখতে পারি, তো আমি এখানে ধরুন সাম দেখব, ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পরে সাম দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেট স্টার্ট। এরপরে কি করব, আমি আমার এই প্রথম শিটটাতে যাব, গিয়ে এই যে আমার ম্যাঙ্গোর সেলস যেহেতু দেখব, এই ম্যাঙ্গোর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার কম্পিউটারের থেকে শিফট বাটন ডাউন করে রাখবো, অর্থাৎ শিফট বাটন চেপে ধরে এই ফর্মুলা বারে খেয়াল করেন, শিফট বাটন চেপে যখন আমি ফেব্রুয়ারির উপর ক্লিক করছি, দেখেন এই রেঞ্জটা অটোমেটিক ফেব্রুয়ারি পর্যন্ত সিলেক্ট হচ্ছে। যখন মার্চে সিলেক্ট করতেছি মার্চ পর্যন্ত হচ্ছে। যখন আমি এখানে মে পর্যন্ত সিলেক্ট করলাম, এই যে এপ্রিলটা অটোমেটিক দেখেন সিলেক্ট হয়ে গেছে। আমি মে পর্যন্ত এই রেঞ্জটা সিলেক্ট করলাম, অর্থাৎ জানুয়ারি থেকে মে। এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করি, করে ইন্টার দিই। তাহলে খেয়াল করুন আমার এই গ্রান্ড টোটাল পেজে সহজেই 5074 চলে আসছে। তো আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই সেটা হলো, আপনি যদি একজন চাকুরিজীবী হন বা চাকুরি প্রার্থী হন, বা আপনি প্রফেশনাল লাইফে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান, তাদের জন্য আমি এক্সেল বিগিনার টু অ্যাডভান্স এই কোর্সটি লঞ্চ করেছি। যে কোর্সটিতে এক্সেলের 250+ টপিক খুব দারুণভাবে কভার করা হয়েছে 25টি রেকর্ড ভিডিওর মাধ্যমে, এবং প্রজেক্ট ফাইলও প্রোভাইড করা হবে। প্রয়োজনে ফেসবুক সাপোর্ট গ্রুপে আপনাদেরকে হেল্প দেওয়া হবে। এই সম্পূর্ণ কোর্সটিতে ইনস্ট্রাক্টর হিসাবে আমি নিজেই রায়হান তানজিম থাকছি। তো এখান থেকে আপনি কোর্সের মডিউল খুব সহজে দেখে নিতে পারবেন, এবং আপনি কোর্সটি কিভাবে পাবেন সকল বিষয়াদি এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। তো এই ভিডিওর ডেসক্রিপশানে বা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনি সহজেই কোর্সটি নিয়ে নিতে পারবেন। তো চলুন আমরা আবার টিউটোরিয়ালে ফেরত যাই। এখন যদি এটা আমি ধরে টান দেই তাহলে প্রত্যেকটা সেলের জন্য কিন্তু আমার সামেশনটা চলে আসছে। আমরা কোনো একটা জানুয়ারিতে গেলাম, যাওয়ার পরে এখানে 500-র জায়গায় ধরেন আমি এখানে 1500 করে দিলাম। দেওয়ার পরে আমরা গিয়ে দেখি এখানে চেঞ্জ হচ্ছে কিনা। দেখেন এখানে 6074 ছিল, এখানে 6074 ছিল। আমি জানুয়ারিতে গিয়ে এখানে ধরেন 15,000-এর জায়গায় 25,000 করে দিলাম, দিয়ে ইন্টার দিলাম। এখন দেখেন এখানে আমার ভ্যালুগুলা কিন্তু এই যে চেঞ্জ হয়ে গিয়েছে। অন্য কোনো একটাও যদি এখানে আমি চেঞ্জ করি, দেখেন 1792 জায়গায় এখানে 25,000 দিয়ে দিলাম, দিয়ে ইন্টার দিলাম। তো দেখেন এখানে কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনার যদি কোনো একটা এই ডান দিকে থাকে, ধরেন এইটা কিন্তু আমি অ্যাড করি নাই, আপনি খুব সহজে খেয়াল করেন এখানে কত কত আছে। আমি এই ভ্যালুগুলা কপি করি, করে এখানে পেস্ট স্পেশাল করে ভ্যালু করে রাখি, তাহলে মনে থাকবে। এই জুনটা ধরে জাস্ট আপনি এই পাশে এনে ছেড়ে দেন। দেওয়ার পরে আপনি এই গ্রান্ড টোটালে এখন যান, দেখেন এই ভ্যালুগুলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে কত ছিল এখন, অর্থাৎ এই জুনেরটা সে অটোমেটিক্যালি এখানে ফর্মুলার ভিতরে নিয়ে নিয়েছে, আমাকে নতুন করে অ্যাড করা লাগে নাই। তো বিষয়টা কিন্তু দারুণ। একইভাবে আপনি সামের জায়গায় আপনি এখানে কিন্তু অন্য ফর্মুলাও দেখতে পারেন। যেমন আপনি এখানে যে ম্যাক্স যদি দেখেন, দেখে এই প্রথম শিটে যান, এই সেলটা সিলেক্ট করেন, শিফট বাটন প্রেস করে একেবারে মে পর্যন্ত সিলেক্ট করেন, তাহলে টোটাল রেঞ্জটা নিয়ে নেবে। ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তাহলে দেখেন আমি যদি টেনে দেই তাহলে এইগুলার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 25,000, সেটা ওই যে প্রথম সেলে আছে। এরপরে দেখেন এইটারও 25,000, এই যে ম্যাক্সিমাম সেটা এখানে আসছে। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি
এই 3D ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।